আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যাচ্ছি সাউথ কোরিয়ার থকচকদো দ্বীপ, যেটা সাউথ কোরিয়ার মূল ভূখণ্ড থেকে প্রায় 50-55 কিলোমিটার দূরে। আমরা যাব হচ্ছে ফেরিতে উঠে, এবং ফেরিতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতো। তো চলেন আমরা দেখে আসি দ্বীপটা কেমন। আমরা ওই দেবুদো পোর্ট থেকে যাত্রা শুরু করছি, এবং এইখান থেকে লোক প্রতি ভাড়া হচ্ছে 15,000 ওয়ান, এবং গাড়ি ভাড়া 60,000 ওয়ান এক পারের। এইখানে অনেক ওই যে গাংচিলের রোয়াউড়ি, তো আমার 2 রুমমেট আর কি, ওই 2জন মিলে ব্যস্ত তাদেরকে চিপস খাওয়াইতে। এই যে খেয়ে যে গেল। প্যাসেঞ্জার এখনও উঠতে আছে, ওঠা শেষ হলে আর কি এরা ছাড়বে, আর তখন আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে থকচকদো দ্বীপ। এই ও খেয়ে নিয়ে গেল। পানি থেকে ওঠা খাওয়া শুরু। যাত্রা শুরু করলাম আমরা থকচকদোর উদ্দেশ্যে। এখন ওই যে সেই বিশাল পরিমাণে পানি ঠেলা দেয়। আমরা যেটাতে আছি সেটা ছেড়ে আসলো, আর ওই পাশে যেটা নোঙর করে দাঁড়িয়েছিল সেটা অলরেডি চলে যাচ্ছে। এখন ওইটা যা ফিরছে ওইখানে। কি পরিমাণ পানির গতি, মানে টারবাইনে কি পরিমাণ পানি মানে ঠেলা দিচ্ছে দেখেন। আমরা এখন ওই খুবংদো অতিক্রম করছি। ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে খুবংদো। ওই যে সামনের ওই দুটা, ওই যে সামনে একটা লাইট হাউস আছে। আমরা এখানটার সাথে পরিচিত অনেক, মানে আমরা প্রায় এই জায়গাটাতে আসি। তো সামনে যে অংশটা আছে এটা হচ্ছে খুবংদো, দেবুদোর খুবংদো এলাকা। এই এলাকা, এই জায়গাটা, ওই সামনে একটা ছোট্ট ব্রিজ আছে, এবং হচ্ছে যে ওই সামনে লাইট হাউস আছে। তো এইটা হচ্ছে আমরা, এটার সাথে আমরা অনেক পরিচিত, ব্যাপকভাবে পরিচিত। এই কারণে আমরা এটা মনে রাখতে পারছি, চিনতে পারছি। তো আমরা এটা অতিক্রম করছি, এবং এখান দিয়ে আমরা সব দ্বীপ শেষ করে আমরা যাবো এখন গহীনে হারিয়ে যাব আর কি, সমুদ্রের মাঝে হারিয়ে যাব। কারণ আমরা মূল ভূখণ্ড থেকে প্রায় 55 কিলোমিটার দূরে আমরা যাচ্ছি, এবং এই যে ফেরি আছে এই ফেরি যেতে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট মতো আমাদের সময় লাগবে। তো এই ফেরির ভেতরে আবার এসি সিস্টেম আছে, বসার জায়গা আছে সুন্দর, আলহামদুলিল্লাহ। আমরা এখন ভিতরে গিয়ে বসবো, আর আপাতত বাইরে থাকছি না। বাইরে এখন একটু গরম লাগছে, তো গরমটা পার হয়ে যাক, আমরা এসিতে গিয়ে বসি। ওই যে সামনে এরা ওই চিপস খাওয়াইতে ব্যস্ত বাচ্চা কাচ্চাকে, ওই ইগলকে। শত শত গাড়িতে হচ্ছে ভরা আছে নিচতলা। ওই সোজায় কিছু দ্বীপ দেখা যায়, এবং হচ্ছে ব্রিজ আছে, ওইটা হচ্ছে ইয়ংহংদো যাওয়ার ব্রিজ। এর সামনে ওইটা হচ্ছে সাউথ কোরিয়ার ইয়ংহংদো দ্বীপ, আর ওইটাকে যুক্ত করেছে হচ্ছে সামনে ওইখানে ব্রিজ একটা আছে। ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে, লম্বা একটা ব্রিজ আছে। তো ওই ব্রিজের মাধ্যমে হচ্ছে এই ইয়ংহংদো দ্বীপটাকে হচ্ছে যুক্ত করা আছে। আমরা ইয়ংহংদোতে অনেকবার গিয়েছি, যাই, এই যে কয়েকদিন আগেও গিয়ে এসেছি গত সপ্তাহে ছুটিতে। তো এইসব দ্বীপ, আশপাশের দ্বীপগুলো আমার পরিচিত এবং ঘুরতে ভালো লাগে। তবে এইখানে এই ইয়ংহংদোতে একটা বিচ আছে যেটা হচ্ছে সিমনিফো সি বিচ। ওইখানকার পানিটা পরিষ্কার। সাধারণত কোরিয়ার পশ্চিমাঞ্চলের পানিগুলো তেমন একটা পরিষ্কার হয় না, কিন্তু এই শুধুমাত্র এই ইয়ংহংদো দ্বীপের যে বিচটা আছে এইটার পানি অত্যন্ত পরিষ্কার, যার কারণে আমরা ওখানেই বারবার যাই। আর বাকি যতগুলো আছে ইনচন থেকে শুরু করে অন্যান্য সাইডে সবগুলোর পানি হচ্ছে ঘোলা। ইয়ংহংদোর এই পাশটা আমাকে আরও ভালো লাগছে, এবং এই সৌন্দর্য আরও বেশি মনে হচ্ছে খালি চোখে আমরা আর কি যে দেখছি যে জায়গাটা। আর এই পাশের ওইটা তো হচ্ছে ওই যে শুরু থেকে ওইদিকে আমরা আসছিলাম ওই দিক। তবে আরও একদিন আসবো, আপনাদেরকে আমি এই জায়গাটা দেখানোর চেষ্টা করব। কিন্তু
ইয়ংহংদোর এই জায়গাটা আমার কাছে সত্যি খুব ভালো লাগছে। এইখানে আবার অনেকগুলা উইন্ড টারবাইন লাগানো আছে। এই অংশটায় আমরা কখনো আসিনি, আমাদের কখনো এই এলাকায় আসা হয় নাই। ইয়ংহংদো এই দ্বীপটাতে আমরা এসেছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই এলাকাগুলো আমরা কখনো ভ্রমণ করি নাই। কাজে আমরা আমাদের পরবর্তী টার্গেট আমরা এই ইয়ংহংদোর এই পাশটা, এই যে টারবাইন দেওয়া আছে এই টারবাইনওয়ালা এই পাশটাতে আমরা আসব ইনশাআল্লাহ। যদি বেঁচে থাকি অবশ্যই ছুটির পরে আবার আমরা এইদিকে আসব। ওই যে সামনেও একটা দ্বীপ আছে, ওই পাশে হচ্ছে ওইখানেও দ্বীপ আছে। কোরিয়াতে সমুদ্রের মধ্যে ছোট ছোট অনেক দ্বীপ আছে, অনেকগুলো দ্বীপে মানুষ বাস করে না, আবার কিছু কিছু দ্বীপে মানুষ বাস করে। আমরা তখন যে জাহাজের কথা বলছিলাম ওই জাহাজটা ওই যে সামনে, তো দেখে যতটুকু মনে হচ্ছে তেলবাহী অথবা গ্যাসবাহী হচ্ছে কার্গো হবে এটা। মাছ খাওয়ার আশায় ওই সি ইগলগুলা এর পিছনে পিছনে উঠতেই আছে। আমরা এখন আরও একটা দ্বীপ অতিক্রম করছি, দ্বীপটার নাম হচ্ছে ছাওয়ালদো। আমরা এই ছাওয়ালদো দ্বীপ অতিক্রম করছি এবং এরপরে যে দ্বীপ আমরা পাবো সেটা হচ্ছে থকচক্ত। তবে এইসব দ্বীপে আমার কখনো আসা হয় নাই, যদিও দেখছি দুই একটা বাড়ি ঘর আছে এখানে আছে, কিন্তু এই দ্বীপ সম্বন্ধে বিস্তারিত জেনে তারপরে হয়তো সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা এই দ্বীপে আসবো কিনা। যাত্রাপথে এরকম অনেক দ্বীপ পাবেন, অনেক দ্বীপ আছে আশপাশে। সাউথ কোরিয়ার আশপাশে তাদের দ্বীপের অভাব নেই, প্রচুর পরিমাণে দ্বীপ হচ্ছে ছাওয়ালদোতে আছে সাউথ কোরিয়া। এই ছাওয়ালদো দ্বীপেও আমরা যে বর্তমানে যে ফেরিতে আছে, যে জাহাজে আছে, এটা কিন্তু এখানে নোঙর করবে, কারণ এই ফেরিতেও এইখানে যাত্রীকে আছে, এদেরকে নামাবে বা ওইখান থেকে হচ্ছে যে যাত্রীরা যারা অপেক্ষা করছে তারাকে উঠিয়ে নেবে। এরা এখন নামার অপেক্ষায় আছে। এরা হচ্ছে পাশের দ্বীপ, যাত্রাপথে যে প্রথম দ্বীপটা পড়লো, মানে বড় একটা দ্বীপ আছে যেটা হচ্ছে ছাওয়ালদো। এখন এরা ওই ছাওয়ালদো নামবে, ওই যে সামনে, এই জন্য এরা লাইন ধরে আছে, অপেক্ষা করে আছে। ওইখানে আরও সামনে দুইটা ফেরি অপেক্ষা করছে, আমাদের এটা ভিড়বে। ছাওয়ালদো দ্বীপটা মোটামুটি খারাপ না, ভালোই তো লাগছে দেখে, যাতায়াত ব্যবস্থা বা এটা সেটা বড়ই আছে দ্বীপটা। তা আমরা এর পরবর্তীতে আর চিন্তা করবো, আস্তে আস্তে সমস্ত দ্বীপগুলো আমরা এক্সপ্লোর করবো। আমরা যাত্রাপথে বিরতি আর কি, বিরতি বলতে এই যে হচ্ছে ছাওয়ালদো দ্বীপ, ছাওয়ালদো দ্বীপে হচ্ছে এখানে লোক নামবে এবং লোক উঠবে, তার জন্য আমরা এই দ্বীপে এখানে কিছুক্ষণ ব্রেক দিবে। তবে দ্বীপটা আমার কাছে অনেক সুন্দর মনে হচ্ছে। অপেক্ষমান যারা ছিল তারা হচ্ছে চলে যাচ্ছে, আর ওই যে আর একটা ফেরি ওইটা ছেড়ে গেল, থেবু খোসক ফেরি। আমরা যে ফেরিতে উঠে আছি সেম একই রকমের। আর রাস্তাঘাট এবং পরিবেশ দেখে মনে হচ্ছে এইখানেও একটা সুইজারল্যান্ডের ভাইব পাওয়া যাবে আর কি। হ্যাঁ, সুইজারল্যান্ডের মতো একটা ফিল পাওয়া যাবে। তো পরবর্তী টার্গেটে আমরা এগুলো রাখলাম। এইখানে যে গাড়িগুলো লোড হয়ে গেল, আবার কয়েকটা মাত্র গাড়ি, আর খুব দ্রুতই আমরা এই ছাওয়ালদো দ্বীপ ত্যাগ করছি এবং আমাদের থকচক্তোর উদ্দেশ্যে এখন হচ্ছে আমরা রওনা দিলাম। আমরা ছাওয়ালদো ত্যাগ করছি, ওই যে ছেড়ে আসলাম আর কি, ওই পোর্ট ওখান থেকে ছেড়ে আসলাম। এখন আমরা আমাদের যে গন্তব্য হচ্ছে থকচক্তো, আমরা থকচক্তো যাবো এখন একটু পরে। এখান থেকে হয়তো আর আধা ঘন্টা বা 15 ঘন্টা এরকম লাগতে পারে, আধা ঘন্টা মতো লাগবে আর কি। এখন সামনে সাউথ কোরিয়া একটা জিনিস, যে সমুদ্রের মধ্যে অনেক দ্বীপ আছে, অনেক দ্বীপ, ছোট ছোট দ্বীপ অনেক আছে।
যেমন এই দ্বীপটাতে খুব একটা ছোট না, এই দ্বীপটাতে মানুষ বাস করে, সমস্ত সুযোগ সুবিধা এখানে আছে। হ্যাঁ, অনেক ভালো একটা দ্বীপ। তো এইরকম দ্বীপ বহুত আছে সাউথ কোরিয়াতে। সামনে আবার দেখতে পাচ্ছি যে ওইখানেও হচ্ছে যে কিছু দ্বীপ দেখতে পাওয়া যাচ্ছে। তা আমরা ওটা ডানে রেখে আমরা ওই মাঝ বরাবর ওইখান থেকে বের হয়ে যাব। থকচক তো যাওয়ার পথে আপনার নজরে পড়বে অনেক দ্বীপ, যেসব দ্বীপ আপনি হয়তো চাইলেও নামতে পারবেন না, কারণ আপনি যখন থকচক যাবেন তখন দ্বীপ সরাসরি থকচকই নিয়ে যাবে। এখন আমরা রাস্তাতেই আছি, এখন দেখা যাক কতক্ষণ লাগে। আমরা সম্ভবত চলে আসছি মনে হয়, যতটুকু আইডিয়া করতে পারছি। সামনে যেটি দেখতে পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে থকচকতোর একটি অংশ। এটা পুরো দ্বীপটাই হচ্ছে থকচকতোর আন্ডারে। তো আমরা এখন যাব এই পাশ দিয়ে গিয়ে আমরা হচ্ছে কি ওই যে জিল্লিহাং, যে জিল্লি পোর্ট আছে, আমরা ওই পোর্টে গিয়ে নামবো। তা আমরা চলে এসেছি, আর একটু এটুকু গেলেই আমরা নেমে পড়ব। তো অলরেডি ওই ফেরির গতি কমে এসেছে, তার মানে বুঝলাম যে আমরা পোর্টের কাছাকাছি হয়তো বা চলে এসেছি। তারপরে আমরা এখান থেকে নেমে পড়ব। এইখানে এত দূরে এসে হচ্ছে একটাই দ্বীপ। হ্যাঁ, আর এই পার্শ্বে যা দেখছেন মহাসমুদ্র, মানে সমুদ্র ছাড়া আর কিছু চোখে পড়ে না। আমার বহুদিনের প্ল্যান ছিল এই থকচক আসবো, এই দ্বীপে আসবো, এই দ্বীপে সময় কাটাবো। তো আজকে শেষমেশ ছুটি হলো এবং 3 রুমমেট মিলে আমরা রওনা দিলাম। যেহেতু 5 দিনের ছুটি, 2 দিন এখানে কাটাবো আর বাকি 3 দিন আমরা আমাদের মতো করে দেশে, মানে কোরিয়ার মূল ভূখণ্ডে গিয়ে কাটাবো। আমরা অলরেডি পৌঁছে গেলাম হচ্ছে থকচকদোর জিল্লিহাং। এটা হচ্ছে জিল্লিহাং, এই সামনে এই যে ফেরি নোঙর করা আছে, এটা জিল্লিহাং। আর আমরা যাব থকচকদোর এই মূল দ্বীপে। এইটা হচ্ছে মূল দ্বীপ, এই ভিতরে চলে গেল অনেকখানি। আমরা এই দ্বীপে যাব এবং হচ্ছে যে বেশ কয়েকটা হচ্ছে সমুদ্র সৈকত আছে, আমরা সেগুলোতে যাব। সফরি সি বিচ আছে, সফরি সি বিচেও নামবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর। ভিড়াইবে ওইটাতে। এটা হচ্ছে জিল্লিহাং। সবাই নামার প্রস্তুতি নিচ্ছে, সে ফাঁকে আমরাও নামার প্রস্তুতি নিচ্ছি। আমাদেরকে এইখানে হচ্ছে এটি হচ্ছে থকচকদোর জিল্লিহাং বা জিল্লি পোর্ট। আমরা এখন এই জায়গাতে ল্যান্ড করব এবং আমাদের গাড়ি আছে সাথে, আমরা গাড়ি নিয়ে বের হয়ে যাব। 전방에 연속으로 과속 방지턱입니다.